সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর নামাজের পর আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরাও। দোয়া হয়েছে বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদেও। আরও জানাচ্ছেন শফিকুল হক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নিতে শুক্রবার আসরের নামাজের ঠিক আগে গুলশান আজাদ মসজিদে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ আসেন গুলশানের এই সেন্ট্রাল মসজিদে। আসরের নামাজ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারা। আমরা এখানে শ্রদ্ধার সহিত স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন উপস্থিত মুসল্লিরা। আল্লাহ তিনি যতদিন ছিলেন সকলকে, দেশের মানুষকে, আমাদেরকে আগলে রেখেছেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আগামী দিনগুলোতে আল্লাহ আপনার এই সুযোগ্য বান্দাকে আপনি কবুল করেন। দোয়া মোনাজাতে অংশ নিতে আরও এসেছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা। এদিকে জুমার নামাজ শেষে দোয়া হয় কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমেও। এখানে মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। দেশের জন্য বেগম জিয়ার অবদানের কথাও তুলে ধরা হয় বিশেষ এই দোয়া মোনাজাতে। শফিকুল হক, ৭১, ঢাকা।